আজকে আপনাদের সাথে কোনো গল্প শেয়ার করব না। আজকে আমি কী রান্না করেছি সেটাই শেয়ার করব। আর আমার পরিচিত বন্ধুদের কিছু কথা বলবো। আজকে আমি রান্না করব আলু, বেগুন, কুমড়ো বড়ি দিয়ে গাংঘারে মাছ রান্না, সাথে টমেটোও দেবো। এখানে আমি আলু, বেগুন কেটে নিয়েছি আর অনেকগুলোই পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এটাই আমি বেশি করে একটু পেঁয়াজ দেবো। আর এখানে চাল কুমড়ো বড়ি নিয়েছি। এই বড়িটা খেতে অনেক মজা। এটা শীতে বানানো হয়েছিল, এটা কিছুটা ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি যখনই একটু পাতলা ঝোল রান্না করি তখনই সেই রান্নার মধ্যে কয়েকটা করে বড়ি দিই। আর এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় রান্নাতে আলু ভেজে দিই, তাহলে যে আলুর একটা গন্ধ সেটা থাকে না, আর আলুটা খেতেও অনেক মজা লাগে। আমি বেশিরভাগ রান্নাতেই অনেক সবজি ভেজে রান্না করি, শুধু বেগুনটাই আমি ভেজে রান্না করি না। এখানে আমি লবণ দিয়ে এই আলুটা আমি ভেজে নিচ্ছি। আর আমার পরিচিত বন্ধুদের কিছু কথা বলছি। আমি বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত আছি, আমার বড় ছেলের পরীক্ষা চলছে। আর বুঝতেই তো পারছেন, বাচ্চা কাচ্চাদের পরীক্ষা হলে মনে হয় মাই পরীক্ষা দেবে, এমন একটা অবস্থা। কারণ বাচ্চাদের সব পড়া মায়েরই তৈরি করে দিতে হয়। এর জন্য আমি অনেক ব্যস্ত আছি। আমি সব বন্ধুদের ভিডিও দেখতে পারছি না। আমার অনেক বন্ধুরাই আমাকে ভুলে গেছে, আর অনেক বন্ধুরাই আছে যারা আমার ভিডিও দেখছে কিন্তু ফলোয়ার্স করে দিচ্ছে না। সবাইকে বলছি না, কিছু কিছু বন্ধুরা আছে ফলোয়ার্স করে না, না দেখেই চলে যায়, অর্ধেক দেখে এমন। আর আমার কয়েকটা বন্ধুরা আছে তারা সত্যি সত্যিই ফলোয়ার্স করে দেয়। আমি বুঝতে পারি যে কারা ফলোয়ার্স করে দেয়। যে সকল বন্ধুরা ফলোয়ার্স না করে দিয়েই বলেন ফলোয়ার্স করে দিলাম, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ ক্ষতি করবেন না। আমিও আপনার ক্ষতি করবেন না, আপনারাও আমার ক্ষতি করবেন না। আমার চ্যানেলটির বয়স প্রায় বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমি আগে ভিডিও দিতাম না। মাস দেড়েক ধরে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিওতে তেমন ভিউ আসে না। জানি না, হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, একদিন হয়তো সফল হব। সে চেষ্টাতেই ভিডিও বানিয়ে যাই। তাই আপনারা দয়া করে কেউ স্কিপ করে চলে যাবেন না, ফলোয়ার্স করে দিবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। আর আমি বললেই কি আর না বললেই কি, যারা ফলোয়ার্স করার তারা ঠিকই ফলোয়ার্স করে দেবে, আর আমি বললেও যারা দেবে না তারা ফলোয়ার্স করবে না, অর্ধেক দেখেই চলে যাবে। আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শুরু হয়ে গেছে। আমি রান্নার বিষয়ে পর্যন্ত কিছুই বলতে পারলাম না। এখানে এই যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নেব। এই পেঁয়াজটাও যদি ভেজে নেই তাহলে এটা খেতে অনেক মজা হয়, আর এই পেঁয়াজটা গলে যায় না। আর যদি না ভেজে এমনিতেই দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। আর ভেজে দিলে পেঁয়াজটা আস্তে আস্তে থাকে, খেতে মজা হয়। এজন্য আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে আমি সামান্য জিরা দিয়ে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, কারণ গাংঘারে মাছ রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না। এখানে অল্প পরিমাণে হাফ চামচ করে সব কিছু আমি দিয়েছি। হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ পেঁয়াজ বাটা, আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর হাফ চামচ ধনের গুঁড়ো। এটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, বেগুন আর কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা সাথেই দিয়ে দিলাম, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এই যে আমি তরকারিটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা খেতে এত মজা হয়েছিল বন্ধুরা, আপনারা এই কুমড়ো বড়ি দিয়ে মাছটা খেয়ে দেখবেন, সত্যিই খেতে অনেক মজা হয়। আর এর মধ্যে টমেটো দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে দ্বিগুণ স্বাদ হয়। আর এটা খেতে সত্যি অনেক ভালো হয়েছিল, কারণ গাংঘারা মাছটা তো নদীর মাছ, এমনি তেলুক জাতীয় মাছ, এটা খেতে এমনিতেই ভালো হয়। এটা যেভাবে রান্না করে যায় সেভাবেই খেতে মজা হয়। এই যে আমি মাছটা কেটে নিয়েছি, যেগুলো বড় ছিল সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেটা আস্তই রেখেছি। এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু অনেক নরম, এটা নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছে, এমনিতেই এই মাছটা ভেঙে যায়, তাই আমি হালকা করে নেড়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আলু বেগুন দিয়ে এভাবে এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। এই যে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো এখন জল দিয়ে দেব। জল দিলেই আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাবে। আর জলটা যখন ফুটে উঠবে তখন আমি টমেটোগুলো দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি।
মাছটা আমি খুব সাবধানে নাড়ছি, মাছের গায়ে যাতে জোরে না লাগে, খুন্তি লাগলেই এই মাছটা ভেঙে যাবে, এতটাই নরম এই মাছ। এই মাছটা রান্না করতে আমার খুব বিরক্ত লাগে এই জন্য, কারণ তরকারিটা আমি নাড়াচাড়া করতে পারি না। এই যে আমার রান্নায় বলক চলে এসেছে। এখন আমি যে টমেটোগুলো দেব সেগুলো কেটে রেখেছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ টমেটো আগেই দিলে গলে যাবে। টমেটো যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে, কারণ টক টক লাগে তো আমার খেতে অনেক মজা লাগে। এই জন্য আমি টমেটো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। দেখতেই তো পারছেন বন্ধুরা টমেটোটা কত মোটা করে দিয়েছি, যাতে এটা একদম গলে না যায়, শুধু সেদ্ধ হলেই হবে। আর ভাতের সাথে এই টমেটোটা মাখিয়ে খেতে অনেক মজা লাগে। এটা পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড ঝোল খুব একটা পছন্দ করে না। সে শুকনো খেতেই বেশি পছন্দ করে, আর সে ভুনা জিনিস বেশি পছন্দ করে। আমি আর আমার হাজবেন্ড আলাদা। আমার আবার পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তাই এই রান্নাটা আমি বেশি ঝোলও রাখবো না, আবার শুকনোও করব না, মধ্যম সাইজের রাখবো। এই যে প্রায় রান্না শেষের দিকে, আমি আর কিছুক্ষণ ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য চুলায় রেখে দেব। এই যে এই পর্যন্তই রেখে দিলাম, আর আমি ঝোল শুকাবো না, এটুকু লাগবেই। আমার বাচ্চা দুটো আছে, তারাও ঝোল খায় না, শুধু আমি ঝোল পছন্দ করি। দেখেন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার পরিচিত বন্ধুদের একটাই অনুরোধ, আপনারা ভিডিও দেখে কমেন্ট করে যাবেন, আর যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।